আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আমাকে চিনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি সেদিন আছেন না? জি। আপনি আছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ, আসলাম এর আগে। তো এখন শরীরের অবস্থা কেমন? ওরকমই ওরকম। ওরকমই। হুম। তো পরে আপনি আর ডাক্তার দেখাননি? তবু গেছি, তবু দেখি, তবু কিছু নিতে ডাকি। একদিন বলেছে যে মাথা পরীক্ষা করে দিলে আসবো। মাথা পরীক্ষা একটা করে করে আসবো। ও এক্স রে করে আসতে বলছে আবার? এটা ডাকি। কোথায় এটা, কোথায় কোথায় এই ভগবান ভগবান ওখানে কি ডাক্তার উনি ডাক্তার না কবিরাজ? কোনটা না ডাক্তার। আচ্ছা, এর আগে তো আপনি খুব ভালো চলতে পারতেন নাকি? হ্যাঁ, এর আগে বলি চলতো চলতে পারতো ভালো চলতে পারতো। এইসব করি না একবারই অবসর হয়েছে হাত বা হাত নড়ছে না একবার পড়ে গিয়েছে একবারে। একবার এইসব করি না বাপ্পা ভালোই ছিল, হাত ধরতে পারতো। এই এইসব করে আর আসতাম না। আমার ছেলে মেয়ে কয়জন? ছেলে দুজন ছেলে দুটো ছেলে। তো এখন আসলে সংসার চলছে কিভাবে আপনার? সংসারে বড় ছেলে বেশি কাজ করে করি ওইটা করে তাই তাছাড়া কে ওর ওর বউ ছেলে আছে? না বউ বউ আর বি করে না। বিয়ে করেনি? ও, তোর তোর বউ ছিল ছোট বাচ্চা ওই মিস্ত্রি। বাচ্চা নেই বলে কাজের হয়েছে, ও, কাজের হয়েছে। মিস্ত্রির সময় কাজ করে? আমি মিস্ত্রির সাথে কাজ করি। যা টাকা হয় ওতেই সংসার যেভাবে চলে সেভাবেই। ওটি যেভাবে সবাই নিতে জি। ওটি যেভাবে ওর মা সবাই এই বেড়ে দিয়েছে। আপনাকে দেখাশোনা আপনার ওয়াইফই করে নাকি? ওসব কে বই দেখাশোনা করে খুব ভালো তাই না উনি? ভাবে যে কাজ কাজ যে পানি কাজ ঢোকাতো তুই তো নিল আর সেই বাড়ি আছে ধরি জমি ঠিক আছে ও, ধরে বসানো লাগে, আপনি উঠে বসতে পারেন না? না ধরি বয় থাকে আর ধরি না দেখবি যখন নিয়ে এখান থেকে বলছি কাজ ধরি জি। আবার নাম মুছছি আবার সন্ধ্যে এমনি জমি ঠিক আছে। এই একটা ভাঙ্গা ঘর, এই ঘরেই তিনি থাকেন। দুই দিকটা ফাঁকা আর দুই দিকটা পলিথিন দিয়ে ঘেরা। পলিথিন, ছেঁড়া চাদর। ইনি কিছুদিন আগেও গ্রামে যেতে পারতেন এবং গ্রামে গিয়ে উনি ভিক্ষা করতেন। তো শেষের দিকে আমরা যেটা দেখেছি সেটা তাতে উনি হাতে ভর করে মাটি ছেঁচড়ে যেতেন, চলতে পারতেন না। কিন্তু এখন সে একেবারেই চলতে পারে না। পরে আবার স্ট্রোক হয়েছে, ভালো চিকিৎসা করার পয়সাও তার নাই। আমি সবাইকে বলবো, যারা আমার ভিডিওটা দেখছেন, যদি পারেন তো ওই নাম্বারটা, আমি একটা ফোন নাম্বার দেব, এই ফোন নাম্বারটা বিকাশ এবং নগদ দুটোই করা আছে, খোলা আছে। পারলে সাহায্য করবেন, অনেক উপকার হবে। আমরা প্রতিদিন যত বাজে খরচ করি তার কিছু অংশ যদি আমরা এই সকল মানুষের জন্য ব্যয় করি তাহলে উপকৃত হন এবং দেখবেন আমাদের খুব ভালো লাগবে।
এই যে আমি এখানে কিছু টাকা দিচ্ছি, হ্যাঁ, এটা রাখেন। নিবারে দিছে আপনাকে দেখাশোনা আপনার ওয়াইফই করে নাকি? ওসব কি ওই দেখাশোনা করে খুব ভালো, তাই না উনি? ভাবে যে কারো কারো বাজে পানি কারো দোকান দিই তো নিল আর সেই বাজে আছে তিনটে জমি ঠিক আছে ও, ধরে বসানো লাগে, আপনি উঠে বসতে পারেন না। না এই যে আমি ওনার জন্য মুরগি নিয়ে আসছি, হ্যাঁ, এটা ওনাকে রান্না করে দিবেন, ঠিক আছে? জি হ্যাঁ, জি আর দেখি মুরগিটা দেখান, ওনাকে দেখান, মুরগিটা ওনাকে দেখান, ওনাকে দেখান। কাকে এই যে আপনার জন্য মুরগিটা নিয়ে আসলাম, আপনি রান্না করে, ওনার তো দাঁত নেই তাই তো, জি না নরম মাংসগুলো ওনাকে দিবেন, ঠিক আছে তো? হুম আর ফ্রিজে রাখবেন বাকিটা, জি রেখে ওকে মাঝে মাঝে খাওয়াবেন। আর আমি ঈদের দিন আসবো যদি আল্লাহ বাঁচে রাখে, ঠিক আছে? জি ঈদের দিনকে আসবো। আর আপনার কেমন লাগছে, ভালো লাগছে? আজকে তো মাংস খাওয়া হবে। 1 মাস আগে তখন কোথায় পাইছিলেন সেদিনকে? একটা আমার বাড়িতে একটা কিনেছিলাম 200 টাকা দিয়ে ও একটা ব্রয়লার ছিলাম ও, কোথায় পাইছিলেন? ওই যে বাচ্চা কিনেছিলাম ও, ছোট একটা ব্রয়লারের বাচ্চা কিনছিলেন, জি কেনার পরে? বেশি পুষে 2 মাস পুষে ধরো 4.5 কেজি হয়েছিল বাহ বাহ, দিয়ে সেই পুষে যাবাই কিছু ও তৈরি আচ্ছা, ধরো রাইন দি শুনো আর একদিন খাতা ফ্রিজে থুইছি ও ফ্রিজে রাখছেন। জি এটাও আপনি হলো যতটা লাগে ততটা রান্না করবেন জি এবং ফ্রিজে রাখবেন, মাঝে মাঝে ওনাকে রান্না করে দেবেন, ঠিক আছে? আর আপনার মোবাইল নাম্বারটা কোনটা কে বলবে? দেখেন আমার বাড়ি আলারি মোবাইল আছে দেখেন ওই মোবাইল বাটন মোবাইল আপনি আসেন তো দেখি। আচ্ছা, ওনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 017 63 017 017 63 60 60 73 41। আর একবার বলেন। 017 63 60 73 41 41। আচ্ছা, ধন্যবাদ। আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ ও তো কই ভালো থাকেন। বলি আমি পারলে ঈদের দিনকে আসবো সকালবেলায়, হ্যাঁ।